আজকে আমরা দেখব যে ক্লাস 6 এর 17.2 লেসনের 17.2 লেসনটা। এবার 17.2 লেসন জানতে গেলে আমাদের বেসিক কয়েকটা জিনিস প্রথমে জেনে নিতে হবে। প্রথমে আমরা জেনে নিই যে কি কি আছে। আমরা জানি যে ত্রিভুজ টোটাল 6 প্রকার হয়। টোটাল 6 প্রকার বলতে কি, কোণ ভেদে 3 প্রকার আর বাহু ভেদে 3 প্রকার। কোণ ভেদে আমরা 3 ভাগে ভাগ করি আর বাহু ভেদেও 3 ভাগে ভাগ করি। কোণ ভেদে কি তিন ভাগে ভাগ করি? দেখো, একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আচ্ছা, তোমরা যখন সূক্ষ্মকোণ পড়েছো, সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের মান কত ডিগ্রির থেকে কম, 90 ডিগ্রি থেকে কম কিন্তু 0 ডিগ্রির থেকে বেশি, তাকে আমরা সূক্ষ্মকোণ বলি। তাহলে দেখো, এখানে এই সূক্ষ্মকোণ ত্রিভুজটা মানে এমন একটা ত্রিভুজ হবে যার তিনটে কোণই, যার কটা কোণ? তিনটে কোণই তিনটে কোণ সব যেন কত ডিগ্রির থেকে কম হয়? 90 ডিগ্রি থেকে কম হয়। ধরো এটা কত ডিগ্রি? এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে তিনটে কোণই সব আমাদের দেখো কার থেকে কম? কার থেকে কম? 90 ডিগ্রি থেকে কম। তাই এটা আমাদের কি সূক্ষ্মকোণী ত্রিভুজ বলি। মানে সব কোণগুলোই আমাদের কি হতে হবে? সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি থেকে কম হতে হবে। এবার একটা জিনিস খেয়াল করবে যে এই ত্রিভুজের একটা কোণ কিন্তু সূক্ষ্মকোণ হলে হবে না। যে কোনো ত্রিভুজের তিনটে কোণ সবই সূক্ষ্মকোণ হতে হবে, তবে সেটাকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণী ত্রিভুজ। মনে থাকবে। আচ্ছা, এরপরে দেখো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। এইখানে একটা কনফিউশন বাচ্চাদের তৈরি হয় বা সবার তৈরি হয় যে কি, যে সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের সব কোণ সমান। না, এটা একদমই নয়। সমকোণ মানে 90 ডিগ্রি। সমকোণ মানে কত? 90। তার মানে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, একটা কোণ 90 ডিগ্রি হতে হবে। দেখো, সব কোণ তো 90 ডিগ্রি হতে পারে না। তার তিনটে কোণই যদি 90 ডিগ্রি হয়, 3 লং 27, 270 ডিগ্রি হয়ে যাচ্ছে। কিন্তু ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমাদের মোটামুটি 180 ডিগ্রি মিল করতে হবে, না হলে সেটা ভুল, সেটা ত্রিভুজ হতে পারে না। তাহলে এখানে 90 মানে বাকি দুটো কি কোণ? 90 ডিগ্রি থেকে কম কম হতে হবে। তাহলে সেই দুটো কোণ অবশ্যই কি হয়? সূক্ষ্মকোণ। মানে এটাও একটা সূক্ষ্মকোণ, এটাও একটা সূক্ষ্মকোণ। সেটা কি হতে পারে? এটা 30 হতে পারে, এটা 60 হতে পারে, এরকম হতে পারে। বোঝা গেল? তাহলে সমকোণ মানে 90 ডিগ্রি, এটা মাথায় রাখবে। সমকোণ কথার অর্থ কি? 90 ডিগ্রি। আচ্ছা, এরপরে আসছে স্থূলকোণ। স্থূলকোণ বলতে কোন ত্রিভুজকে আমরা স্থূলকোণ বলবো? যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রির থেকে বেশি। মানে একটা ত্রিভুজ হবে এমন, ধরো এরকম একটা ত্রিভুজ যার মান 90 ডিগ্রির থেকে বেশি হবে। এই ত্রিভুজটা এঁকে দিলাম, ধরো এ বি সি, এই ত্রিভুজটা এঁকে দিলাম। তাহলে দেখো, একটা কোণ, এই কোণটা 90 ডিগ্রি থেকে বেশি। তার মানে যে ত্রিভুজের একটি কোণ, তিনটি কিন্তু নয়, একটি কোণ 90 ডিগ্রি থেকে বেশি, তাকে আমরা কি বলবো? স্থূলকোণী ত্রিভুজ। কিন্তু 180 ডিগ্রি থেকে কম, কারণ স্থূলকোণ 180 ডিগ্রি থেকে ছোট হয়, 90 ডিগ্রি থেকে বড় হয়। এই গেল আমাদের কোণ ভেদে 3 প্রকার ত্রিভুজ। এবার এখানে আরেকটা জিনিস বলা যায় যে না, যে ত্রিভুজের যে কোণটা বড়, কোনো ত্রিভুজের যে কোণটা বড় হয়, তার সেই কোণের সামনের সেই বাহুটা তত বড় হয়। তার মানেটা কি? এর মানেটা অনেকেরই বোঝা যায়নি। তার মানেটা কি? অনেকটা এরকম। তার মানেটা যে ধরো আমি একটা ত্রিভুজ আঁকলাম এরকম 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ আঁকলাম, এটা কত? 90 ডিগ্রি। তার মানে এই 90 ডিগ্রির সামনে যে বাহুটা থাকবে সে সবচেয়ে বড়। কারণ কি? এই ত্রিভুজের ধরো এটা 60 আর এটা 30। এই 90 ডিগ্রির কোণের সামনে যে বাহুটা, এই যে যার কোণের সামনে সেই তার বাহু থাকে। তাহলে 90 ডিগ্রির বাহু কোনটা? এইটা। তার মানে এই 90 ডিগ্রি, এটাকে আমরা কি বলি? অতিভুজ। অতিভুজ। তার মানে 90 ডিগ্রি কোনো সমকোণী ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের বড় যে কোণটা বড়, তার বাহু, সামনের বাহুটা তত বড়। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এবার তাহলে এইটা বলো যে এখানেও 60 ডিগ্রি, তার মানে এই বাহুটাও যা, এটাও 60 ডিগ্রি, এই বাহুটাও তাই, এখানেও 60 ডিগ্রি, এটাও তাই। মানে যদি কোণ সমান হয় তাহলে তার বাহুও সমান হবে, তাই না? এইবার দেখো, বোঝা গেছে এইটুকুটা? এইবার হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ আমরা কাকে বলবো? সমবাহু আমরা জানি, তিনটে বাহু যার সমান হয় তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো। তার মানে এই বাহুটা যা দৈর্ঘ্য, তোমরা স্কেল নিয়ে দেখেছো, ছোট ছোট যে মাপ নাও তোমরা, সেন্টিমিটারে যে মাপ নাও স্কেলে, যে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তাহলে এই সমবাহু ত্রিভুজ মানে যদি এইটা 6 সেমি হয়, এটাও 6 সেমি হবে, এটাও 6 সেমি হবে। মানে তিনটে সবার মাপ সমান হবে, তবেই আমরা তাকে কি বলবো? সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ বলতে আমরা কাকে বলবো? যে ত্রিভুজের দুটি বাহু সমান, যে কোনো দুটি বাহু সমান। মানে ধরো এই বাহুটা আর এই বাহুটা সমান, এইটা অসমান, যে কোনো দুটি বাহু সমান আর একটা অসমান, তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। তার মানে দুটো বাহু সমান হতে হবে। ঠিক আছে? এইবার বিষমবাহু ত্রিভুজ।
বিষমবাহু ত্রিভুজ মানে যার তিনটে বাহু কোনোটাই সমান নয়। এরকম হতে পারে, ধরো এরকম একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা কি বলা হয়? বিষমবাহু, মানে তিনটে কেউ কারোর সঙ্গে মিল নেই। যদি তিনটে ধরো 6, 7, 8 এরকম যদি হয়, তিনটে আলাদা আলাদা বাহু যদি হয়, তাহলে সেটা আমরা কি বলবো? বিষমবাহু ত্রিভুজ। তাহলে এই টোটাল গেল বাহু আর কোণ ভেদে ত্রিভুজ 6 প্রকার। ঠিক আছে, এবার এইটার উপর ডিপেন্ড করে তোমাদের 17.2 লেসনের কোশ্চেন অ্যান্সার আমরা সলভ করি। এরপরে আমরা লেসনে ঢুকছি 17.2 লেসনে। দেখো একের দাগের কি অঙ্কটা কি বলেছে, যে এত সেমি, এই সেমিটাকে সিএম লিখে দিয়েছি। ঠিক আছে, সেমিটাকে আমরা কি লিখে দিয়েছি? সিএম। ওই সেমি হবে ওটা, আমরা কি লিখেছি? সিএম। এইবারে দেখো এই যে বলছে যে 18 সেমি, 18 সেমি, 10 সেমি, মানে দুটো, এই দেখো তো এটার এটা সমান না? দুটো বাহু সমান, মানে এটা বাহু ভেদের কথা বলছে। সেন্টিমিটার কিসে মাপা হয়? বাহুর মাপা হয়। আর ডিগ্রি হলে কোণ। দেখো এখানে 18 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার, তার মানে কি এই দুটো, এইটা আর এইটা সমান, এইটা জাস্ট অসমান। তার মানে এটা কি, দুটো বাহু সমান হলে কি হয়? সমদ্বি, সমদ্বিবাহু ত্রিভুজটা লিখছি না, সমদ্বিবাহু ত্রিভুজই হয়। এরপরে দেখো বিটটা 5.2, 5.2, 5.2, তাহলে এটাও কি ত্রিভুজের বাহুর মাপ। তাহলে তিনটে দেখো মাপ সব সমান, এটাও যা, এটাও তাই, এটাও তাই, সব যদি সমান হয় তাহলে আমরা কি বলি? তিনটে বাহু সমান হলে সমবাহু, সমবাহু ত্রিভুজ, তাই না? এইবার দেখো এটা 8 সেমি, এটা 2 সেমি, এটা 9 সেমি, তিনটে তিন রকম না? তিনটে কারোর সঙ্গে কারোর মিল আছে। তাহলে যদি হয় এটা কি হয়? বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা, এটা গেল একের দাগের এ, এ বি সি। এবার দেখো দুইয়ের দাগে, এবার দেখো এটা কোণ ভেদে, এটা ডিগ্রি দেওয়া আছে, মানে কি কোণ। দেখো যেখানে যে তিনটে কোণ নিয়ে তো ত্রিভুজ হয়, যেখানে দেখবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলেই সেটা মনে করবে সেটা সমকোণী ত্রিভুজ। তাহলে কি লিখবে? সমকোণী। 90 ডিগ্রি দেখতে পেলেই আর অন্য কিছু মাথায় রাখবে না, সমকোণী। আবার দেখো 90 ডিগ্রি, তাহলে এটা কি? সমকোণী, সমকোণী। দেখো এইখানে, এইখানে দেখো একটা আছে 75 ডিগ্রি, একটা আছে 70 ডিগ্রি, আর একটা আছে 35 ডিগ্রি। দেখো সবগুলো আলাদা আলাদা না? আলাদা আলাদা তো, কিন্তু সবগুলো আলাদা আলাদা হলেও দেখো এইটাও 90 ডিগ্রির কম, এটাও 90 ডিগ্রির কম, 35টাও 90 ডিগ্রির কম, আর এই তিনটে যোগ করে দেখো 180ই হবে। তাহলে এই তিনটে কি সবই তো 90 ডিগ্রি কম, তাহলে এটা কি হবে? সূক্ষ্মকোণী, তাই না? কারণ কি, 90 ডিগ্রি কম হলে আমরা কি জানি? যে তিনটে কোণই যদি 90 ডিগ্রি থেকে কম হয় তাহলে সেটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়। এইবারে দেখো এইটা 90 ডিগ্রি থেকে বেশি, এটা 90 ডিগ্রি থেকে বেশি, 120 মানে অনেক বেশি। তাহলে এইটা আমাদের কি হবে? 90 ডিগ্রি থেকে বেশি যদি একটা কোণ হয়, সেটা আমরা কি জানি? কি জানি? স্থূলকোণী ত্রিভুজ। সেটা আমরা কি বলবো? স্থূলকোণী ত্রিভুজ। বোঝা গেছে এইটুকুটা? ঠিক আছে। এরপর বলছে এ বি সি তিনটে অসম বিন্দু, মানে এখানে একটা ধরো, এখানে একটা ধরো, আর এখানে একটা ধরো। তাহলে তিনটে বিন্দুর নাম কি? ধরো এ, বি, সি, মানে এমন তিনটে অসম বিন্দু, মানে কেউ সমান নয়। তাহলে তিনটেকে যোগ করতে বলছে, যোগ করে আমরা একটা চিত্র পাবো। দেখো কি পাবো? একটা, যোগ করে একটা কি পাবো? ত্রিভুজ। একটা ত্রিভুজ পেলাম না? ত্রিভুজ পেলাম তো। এইবার আমাদের কয়েকটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। ঠিক আছে, বি বলছে বিসি বাহুর বিপরীত কোণ। দেখো বিসি বাহুর বিপরীত কোণ কত? এটা ধরো বিসি বাহু, এটা বিসি বাহু, এর বিপরীত মানে কোনটা? এইটা, এই কোণটা, এই কোণটা। আর আমরা আগের চ্যাপ্টারে শিখেছি যখন কোণ যখন লেখা হয় তখন সেটা মাঝখানে রাখা হয়। তাহলে মনে করো তুমি বি থেকে হাঁটছো, এ তে গেছো, আবার সি তে গেছো, তাহলে কোন কোণটা? বি, এ, সি। ঠিক আছে, তারপরে সির দাগে কি বলেছে? সিতে কি বলেছে? সিতে বলেছে যে এসি বাহুর বিপরীত কোণ, এসি বাহুর, এসি বাহুর বিপরীত কোণ। এসি বাহুর বিপরীত কোণ কোনটা? এসি বাহুর বিপরীত কোণ এইটা, এইটা এসি বাহুর বিপরীত কোণ। তাহলে এই কোণটাকে যখন লিখবো আমরা, অ্যাঙ্গেল দিয়ে তো লিখি, কিন্তু একে মাঝখানে রাখতে হবে না? এ বি সি। কি লিখবো? এ বি সি, ব্যাস। এরপরে কি বলেছে? ডিতে বলছে বি এ সি কোণের বিপরীত বাহু, বি এ সি কোণের
বিপরীত বাহু, বিপরীত বাহু কত হবে? বিএসি কোণ, দেখো বিএসি মানে এই কোণটা, এই কোণটার বিপরীত বাহুকে এইটা বিসি, তাহলে এর বাহু কোনটা? বিসি। দেখো এই কোণটার বিপরীত বাহু কোনটা? এইটা না, বিসি। এরপর এরপর কি বলছে? বিএসি কোণের, বিএসি কোণ হলো, আচ্ছা এরপর বলছে অ্যাঙ্গেল এ সিবি কোণের, অ্যাঙ্গেল এ সিবি এই কোণের বিপরীত বাহু, এ সিবি কোণের বিপরীত এ সিবি মানে এই কোণটা, এর বিপরীত বাহু কে? এইটা এবি, তাহলে কি হয়ে যাবে? এবি। বোঝা গেছে? একদম সোজা, বোঝা গেছে? ঠিক আছে, এরপরে আসবো আমরা চারের দাগে। চারের দাগে কি বলেছে দেখো, চারের দাগে বলেছে যে সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ। দেখো আমি একটু আগে বলেছি যে এটা যদি সমকোণী ত্রিভুজ মানে যার একটা কোণ কত? 90 ডিগ্রি, তাহলে এইটা 90 ডিগ্রির সামনে যেটা থাকে সেটাকে আমরা কি বলি? অতিভুজ। এটা অতিভুজ। দেখো অতিভুজ বলেছি যে কোণটা যে কোণটা সবচেয়ে বড় তার অপোজিটে সেই বাহুটা সবচেয়ে বড় হয়, তাহলে অতিভুজ সবচেয়ে বড়। তাহলে এখানে বলেছে সবচেয়ে ছোট কথা বলেছে, অতিভুজ সবচেয়ে ছোট হতে পারে না, তাহলে এটা কি হয়ে যাবে? মিথ্যা। এটা কি হয়ে যাবে? মিথ্যা। সেকেন্ড কি বলেছে? যে সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়, একদম সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে বিটটা কি হবে? সত্য। দেখলাম এখানে সমকোণী ত্রিভুজ মানে কি একটা 90 ডিগ্রি হবেই হবে। সিটটা কি বলেছে? যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুটি সূক্ষ্মকোণ থাকে, একদম এটাও সত্য। দেখো যে এটা যদি 90 ডিগ্রি হয় যে কোনো ত্রিভুজের, দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজে তো তিনটেই সূক্ষ্মকোণ, কিন্তু স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা দেখেছো যে একটা যখন 120 হয়ে যাবে বাকিটা তখন কমে কমে যাবে বাকি দুটো, তেমন এটাও যদি 90 ডিগ্রি হয়, এটা এই দুটোও কি 90-90 হতে পারে? 180 হতে হবে তো, টোটাল টোটাল কত হতে হবে? 180 তো হতে হবে। তাহলে 180 হতে গেলে তাহলে একটা যদি ত্রিভুজ হয় তার মিনিমাম দুটো কোণ কত হতে হবে? মানে কমপক্ষে দুটো কোণ সূক্ষ্মকোণ হবে, তাহলে এটা সত্য। ডিটা বলছে প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। বলছে প্রতিটি সমবাহু ত্রিভুজ, আচ্ছা সমবাহু ত্রিভুজ মানে কি? যার এই বাহুটা 6 সেমি, এটাও 6 সেমি, এটাও 6 সেমি, মানে সবগুলো সমান। বলছে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়? মানে মানে এরকম যে এটা 6 সেমি, এটা 6 সেমি, আর এটা ধরো 2 সেমি বা 3 সেমি ধরো, এরকম কি লেখা যায়? একদম নয়। কি করে লেখা যায়? সমবাহু ত্রিভুজ আলাদা আর সমদ্বিবাহু ত্রিভুজ আলাদা, এটা তো মিথ্যা। এটা কি? মিথ্যা। কি করে হয়? সমবাহু আর সমদ্বিবাহু একই হয়? আমরা জানি দুটো আলাদা আলাদা। আচ্ছা এরপরে বলছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ইতে বলছে, ইতে বলছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত বলছে? 360 ডিগ্রি এটা বলছে। আরে এটা হয় কোনো দিন? আমরা জানি কত হয়? 180 ডিগ্রি হয়। 180টা ঠিক, এইটা ভুল, তাহলে এটা কি হয়ে যাবে? মিথ্যা। এটা কি হয়ে যাবে? মিথ্যা। ফেরটা দেখো, সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না। কেন? কি করে হবে? এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এর সামনের বাহুটা তো সবার থেকে বড় হবে আর বাকি দুটো কোণ তো 90 ডিগ্রি থেকে ছোট হবে, তাহলে কোণ সমান হলে তবেই না বাহু সমান হয়। তাহলে এটা কোণও সমান নয়, কোণ তিনটে আলাদা আলাদা, বা এই দুটো বড়জোর সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে কিন্তু কখনো সমবাহু হবে না, তাহলে এটা সত্য। বলছে হতে পারে না, তাই এটা কি হয়ে যাবে? সত্য। এবার বলছে যে সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না। দেখো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না, এটা বলছে আমাদের। বলছে এই কোণটা আর এই কোণটা মানে এই বাহুটা আর এই বাহুটা কখনো সমান হতে পারে না, এটা মিথ্যা কথা। এটা হয়, এটা কি হয়ে যাবে? মিথ্যা। এটা একদম সত্য নয়, এটা মিথ্যা কথা, মিথ্যা কথা। কারণ কি? আমাদের এইটাও ধরো 45 ডিগ্রি তো হতে পারে, এটাও 45 ডিগ্রি হতে পারে। হ্যাঁ আমরা জানি তিনটে বাহু সমান হতে পারে না, কিন্তু মিনিমাম দুটো বাহু অবশ্যই সমান হতে পারে। দুটো বাহু অবশ্যই, কারণ এটা যদি 45 ডিগ্রি হয় এটাও 45 ডিগ্রি হয়, তাহলে দুটো কোণ সমান মানে এই দুটো বাহু কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, তাই না? কারণ 45 45 90 এই 90 180 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই রুলস ফলো করে এটা হলো। তাহলে এই জি পর্যন্ত আমরা দেখে নিলাম, মোটামুটি তোমাদের বোঝা গেছে। ঠিক আছে, এটা এই পর্যন্ত শেষ। ওকে।